সাধারণ তরুণ হঠাৎ জড়িয়ে পড়ে ভয়ঙ্কর অপরাধ চক্রের মধ্যে। এরপর শুরু হয় বেঁচে থাকা আর প্রতিশোধের লড়াই। সিনেমাটির নির্মাতারা দাবি করেছেন এতে থাকছে বড় বাজেটের অ্যাকশন দৃশ্য এবং আধুনিক সিনেমাটোগ্রাফি। এই সিনেমার অজানা তথ্য হলো সিনেমাটির কয়েকটি অ্যাকশন দৃশ্য বিদেশি অ্যাকশন টিমের তত্ত্বাবধানে ধারণ করা হয়েছে বলে শোনা যাচ্ছে। এছাড়া ঈদের আগেই সিনেমাটির গান সামাজিক মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে। এরপর রয়েছে দর্শকদের সবচেয়ে কৌতূহলের নাম রইদ। হাওয়াখ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা হওয়ায় এটি ঘিরে প্রত্যাশা অনেক বেশি। যদিও নির্মাতারা গল্প পুরোপুরি প্রকাশ করেননি, তবে জানা গেছে এটি গ্রামীণ বাস্তবতা, মানুষের সম্পর্ক এবং রহস্যময় কিছু ঘটনার উপর নির্মিত। সুমনের সিনেমায় সাধারণত প্রকৃতি, লোকজ সংস্কৃতি এবং বাস্তব জীবনের আবেগ খুব শক্তভাবে ফুটে ওঠে। এই সিনেমার অজানা তথ্য হচ্ছে সিনেমাটির বেশিরভাগ শুটিং করা হয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। অনেক নতুন মুখও দেখা যেতে পারে এই সিনেমায়। সিনেমা প্রেমীদের ধারণা এটি হতে পারে এবারের ঈদে সবচেয়ে ভিন্নধর্মী সিনেমা। এবার আসি মালিক সিনেমার কথায়। আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত এই সিনেমাটি মূলত ক্ষমতা, রাজনীতি ও ব্যক্তিগত দ্বন্দ্বের গল্প নিয়ে তৈরি। গল্পে একজন প্রভাবশালী ব্যক্তির উত্থান, তার চারপাশের সংঘাত এবং মানবিক সংকটকে তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে শুভকে দেখা যাবে একেবারে নতুন লুকে। জানা গেছে চরিত্রের জন্য দীর্ঘ সময় ধরে বিশেষ প্রস্তুতি নিয়েছেন তিনি। এমনকি কিছু দৃশ্যের জন্য নিজের ওজন এবং শারীরিক গঠনেরও পরিবর্তন আনেন। এই সিনেমাটির অজানা তথ্য হলো সিনেমাটির কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য একটানা দীর্ঘ শটে ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি সিনেমায় খুব কম দেখা যায়। আর পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো সিনেমা হতে পারে বিদায়। বাপ্পারাজ ও দিঘি অভিনীত এই সিনেমাটি আবেগ, পরিবার এবং সম্পর্কের গল্প বলবে। গল্পে দেখা যাবে সময়ের পরিবর্তনে দূরে সরে যাওয়া সম্পর্কগুলো কিভাবে আবার নতুন করে ফিরে আসে। নির্মাতারা বলছেন এটি এমন একটি সিনেমা যেখানে দর্শক হাসবেন, কাঁদবেন এবং নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন। এই সিনেমার অজানা তথ্য হলো দীর্ঘদিন পর বাপ্পারাজকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখে দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়েছে। অন্যদিকে দিঘিকেও দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক আবেগঘন চরিত্রে। সব মিলিয়ে বলা যায় এবারের ঈদে বাংলাদেশের সিনেমা অঙ্গনে থাকছে বৈচিত্র্যের ছোঁয়া। কেউ আনছে অ্যাকশন, কেউ রহস্য, আবার কেউ পারিবারিক আবেগের গল্প। তবে শেষ পর্যন্ত দর্শকের হৃদয় কে জয় করবে সেটি জানা যাবে ঈদের প্রেক্ষাগৃহের দর্শক উপস্থিতি আর প্রতিক্রিয়াতেই। তাই ঈদের ছুটিতে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে সিনেমা হলে গিয়ে উপভোগ করতে পারেন আপনার পছন্দের সিনেমাটি, কারণ বড় পর্দার আনন্দ এখনো অন্যরকম। বিনোদন ডেস্ক, ইনফিনিটি বাংলা।